নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো বিএড প্রার্থীরা প্রাথমিক থেকে চিরতরে বিদায় নিতে চলেছে। বিএড প্রার্থীরা এবার আর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সুপ্রিম কোর্ট থেকে পুরোপুরি কিন্তু ক্লারিফিকেশন দেওয়া হয়ে গেছে। তো সেই ক্লারিফিকেশন মামলায় কি রায়দান করা হয়েছে এবং এখানে কোন মামলার পরিপ্রেক্ষিতে এইরকম রায় উঠে আসছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। এবং সবচেয়ে যেটা ভাইটাল যে প্রশ্নটা সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে যে ১৬,৫০০ বিএড চাকরি প্রার্থীর কী হবে, কারণ ২০১৮ সালে ১৬,৫০০ বিএড শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। তো এদের ভবিষ্যৎ কী হতে চলেছে, তো সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে বিএড প্রার্থীরা কিভাবে প্রাথমিকের চাকরি থেকে বাতিল হয়ে গেল, কিভাবে বিএডরা চিরতরে বিদায় নিল প্রাথমিক থেকে, সেটা তোমাদেরকে জানাবো। এবং নতুন একটা মামলা দায়ের করা হয়েছে এই বিএড ভার্সাস ডিএলএড ক্ল্যারিফিকেশন নিয়েই, কিন্তু নতুন একটা মামলা হয়েছে, সেই মামলাটাও তোমাদেরকে দেখাবো। এবং ১৬,৫০০ যে বিএড প্রার্থী যারা চাকরিরত অবস্থায় রয়েছে, তো তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটা তোমরা অবশ্যই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ১১ই আগস্ট যখন রায়দান করা হয় সুপ্রিম কোর্টের তরফে বিএড ভার্সাস ডিএলএড মামলা রায়দান করা হয়, তখন বলা হয় যে বিএড প্রার্থীরা আর প্রাথমিকের জন্য যোগ্য নয়। এবং এর সাথে সাথে ২০১৮ সালে যে এনসিটির গ্যাজেট, সেই গ্যাজেটটাকে বাতিল বলে ঘোষণা করা হয়। তো এই রায়দানটা হওয়ার পর অনেকে কিন্তু ধন্দে পড়ে যায়, কারণ এর আগে যারা বিএড ডিগ্রি করে চাকরি করছেন তারাও ধন্দে পড়ে যায়। এবং এই রায়দান হওয়ার আগে যারা বিএড করে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল প্রাথমিকে, তো তারাও কিন্তু সংশয়ে পড়ে যায় যে তাদের তাহলে চাকরিটা হবে কিনা। তো সেই নিয়ে পরবর্তীকালে ক্ল্যারিফিকেশন মামলা হয়। তো দুটো ক্ল্যারিফিকেশন মামলা হয়, তো আমরা সেই দুটো ক্ল্যারিফিকেশন মামলা দেখে নেব। এবং তোমাদেরকে এখানে বলে রাখি যে এই যে মামলাগুলো হয়েছিল, এখানে কিন্তু একজন অ্যাডভোকেট কিন্তু বিরাট লাভবান হয়েছেন। তো সেই অ্যাডভোকেটটা কে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো, এই ক্লারিফিকেশন নিয়ে দুটো মামলা দায়ের করা হয়। প্রথমে ছিল দেবেশ শর্মা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলাটা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। তো ২/৯/২০২৩ তারিখে এই মামলাটা দায়ের করা হয়েছিল এবং অ্যাডভোকেট ছিল নিহা রাঠি। তো এই একটি অ্যাডভোকেটকে তোমরা দেখতে পাবেন বারবার কিন্তু এই বিএড ভার্সাস ডিএলএড ক্লারিফিকেশন মামলা, প্রতিটা মামলাতেই কিন্তু এই অ্যাডভোকেট যুক্ত রয়েছেন। তো এই অ্যাডভোকেট কিন্তু মাঝখান থেকে বিরাট একটা অঙ্কের টাকা লাভবান করে নিয়েছেন। তো দেখো, প্রথম মামলাটা ডিসপোজ হয়ে গেছে এবং এর ঠিক কয়েকদিন পরে কিন্তু নতুন একটা মামলা দায়ের করা হয়েছিল। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, সে আগের মামলাটার কয়েকদিন পরে কিন্তু নতুন একটা মামলা দায়ের করে, যেটা হচ্ছে অর্ণব ঘোষ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ২৬/৯/২০২৩ তারিখে মামলাটা দায়ের করা হয়েছিল। তো ২ তারিখে মামলার পর আবার ২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছিল এবং এখানেও সেই একই অ্যাডভোকেট ছিলেন। তোমরা অ্যাডভোকেটের নামটা দেখে নাও। তো নিহা রাঠি, তো সেই একই অ্যাডভোকেট, ইনি কিন্তু সেই মামলাটাতে ছিলেন। এবং মামলাটা বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে মামলাটা শুনানি হয়। এবং মামলাটা ১১/১/২০২৪ তারিখে মামলাটার শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু পুরোপুরি মামলাটাকে ডিসপোজ করা হয়েছে। অর্থাৎ এই চাকরি প্রার্থীরা আর এ বিষয়ে মামলা দায়ের করতে পারবেন না। এখানে কিন্তু ১১ তারিখে যে জাজমেন্ট এসেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বিএড প্রার্থীরা আর প্রাথমিকের জন্য যোগ্য নয় এবং এই বিষয়ে তারা আর কোনো রকম ক্লারিফিকেশন দেবে না। কারণ যেখানে একবার বলা হয়েছে যে ২০১৮ এনসিটি গ্যাজেট বাতিল, তো তার আবার ক্লারিফিকেশন কীভাবে দেওয়া হবে। তো সুতরাং এই বিষয়ে তারা আর কোনো রকম ক্লারিফিকেশন দেবে না। সুতরাং বিএড প্রার্থীরা প্রাথমিক থেকে বাতিল। এই যে ২০২২-এর যে ইন্টারভিউ প্রসেস হলো, সেখানে কিন্তু অনেক বিএড প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল। তো অনেকে হয়তো ভেবেছিল যে যেহেতু তারা ইন্টারভিউ দিয়ে দিচ্ছে সুতরাং তাদের চাকরিটা হয়ে যাবে। তো সেই নিয়েই কিন্তু মামলাগুলো দায়ের করা হয়েছিল। কিন্তু এখানে পরিষ্কার যে বলা হলো যে ইন্টারভিউতে অংশগ্রহণ করলেও এরা কিন্তু প্রাথমিকে যোগ্য নয়, এরা কিন্তু বাতিল। যেহেতু পুরোপুরি মামলা ডিসপোজ করা হয়েছে, তো এরা আর প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো এবার প্রশ্ন হলো যে তাহলে এর আগে যারা চাকরিরত অবস্থায় রয়েছে, যে ১৬,৫০০ বিএড যারা চাকরিরত অবস্থায় রয়েছে, তো তাদের ভবিষ্যৎ কী হতে পারে। তো দেখো, এখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু কোনোভাবে ক্লিয়ারভাবে কিন্তু কোনো কিছু কথা কিন্তু বলেনি যে যারা চাকরিরত অবস্থায় রয়েছে তাদের চাকরি বাতিল হবে কিনা, এটা কিন্তু পরিষ্কারভাবে কোনো কিন্তু কিছু বলা হয়নি। তো সেই জন্য কিন্তু আবারও একটা মামলা দায়ের করা হয়েছে। তো সেই মামলাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা মামলা, বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলাটাও কিন্তু দায়ের করা হয়েছে। তবে এই মামলাটা
7/1/2024 তারিখে মামলাটা দায়ের করা হয়েছে, অর্থাৎ 11ই জানুয়ারি যে রায়দান করা হলো সেই রায়দানের আগে এই মামলাটা দায়ের করা হয়েছে। তো সেই রায়দানের ভিত্তিতে যদি এই মামলাটা শুনানি হয় সেক্ষেত্রে কিন্তু এই মামলাটাও ডিসমিস হয়ে যাওয়ার কিন্তু চরম সম্ভাবনা রয়েছে। কারণ আগের মামলাতেই বলা হয়েছে যে এই বিষয়ে আর কোনো রকম মামলা করা যাবে না, বিএড ভার্সাস ডিএলএড ক্ল্যারিফিকেশন নিয়ে আর কোনো রকম মামলা করা যাবে না, এটা কিন্তু আগের শুনানিতে বলা হয়েছে। যেহেতু এই শুনানির আগে এই মামলাটা দায়ের করা হয়েছে, তো সুতরাং এই মামলাটা কতটা আদালতে গ্রাহ্য হয় সেটা এখন দেখার বিষয়। তবে এই মামলাটা যেটা করা হয়েছে এটা কিন্তু করা হয়েছে বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মামলাটা করা হয়েছে, এবং এদের দাবি যে 16,500 যে চাকরিরত অবস্থায় রয়েছে এদের ভবিষ্যৎ কী হতে চলেছে, এদের কি চাকরি বাতিল হবে, এই নিয়েই কিন্তু মামলাটা দায়ের করা হয়। এবার এখানে একটা মজার বিষয় হলো এখানেও সেই একই অ্যাডভোকেট রয়েছেন। তো তোমরা অ্যাডভোকেট নামটা দেখে নাও, সেই একই অ্যাডভোকেট নিহা রাঠি। তো সেই একজন অ্যাডভোকেটই কিন্তু একাধিকবার মামলা করা হয়েছে সেই একজন অ্যাডভোকেটকে ধরেই, এবং ইনি কিন্তু মাঝখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে নিয়েছেন এই বিএড প্রার্থীদেরকে নিয়ে। তো এই মামলাটা এখন দেখার বিষয় যে এই মামলাতে যদি শুনানি হয় এবং এখানে যদি বলে দেওয়া হয় যে 16,500 বিএড প্রার্থী তারাও কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ সুপ্রিম কোর্টে পরিষ্কার বলা হয়েছে যে 2018 এনসিটি গ্যাজেট বাতিল। তো 2018 এনসিটি গ্যাজেট অনুসারেই কিন্তু বিএড প্রার্থীরা চাকরিতে যোগদান করেছিল। তো সুতরাং গ্যাজেট যদি বাতিল হয় সেক্ষেত্রে বিএড প্রার্থীরাও বাতিল হবে, এটাই তো স্বাভাবিক। এই জন্যই বিএড প্রার্থীরা সংশয়ে রয়েছে, এই জন্যই কিন্তু বিএড প্রার্থীরা মামলা দায়ের করেছে এবং তারা পরিষ্কারভাবে জানতে চেয়েছে তাদের চাকরি থাকবে কি না, সেই জন্যই তারা কিন্তু ক্লারিফিকেশন মামলাগুলো করেছে। এবার দেখার বিষয় এই মামলাটা যদি আগের রায়ের ভিত্তিতে যদি এই মামলাটা শোনা হয় সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা ডিসমিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই মামলা ডিসমিস হয়ে গেলে কিন্তু 16,500 বিএড প্রার্থীর ভবিষ্যতেও কিন্তু অন্ধকার রয়েছে, কারণ এরাও কিন্তু সেই বিএড ডিগ্রি দেখেই প্রাথমিকে যোগদান করেছিল, তো এদেরও কিন্তু ভবিষ্যতে সংশয় রয়েছে। এবার দেখো, যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি যে এই নিয়মটা কবে থেকে লাগু হতে চলেছে, বিএড প্রার্থীরা কবে থেকে বাতিল হতে চলেছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে বিএড প্রার্থীরা আর অংশগ্রহণ করতে পারবে না, আর 2018 এনসিটি গ্যাজেটটাকে পুরোপুরি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তো এবার এটা হচ্ছে পুরোপুরি রাজ্যের উপর, রাজ্যের ব্যাপার। রাজ্য যদি চায় তাহলে কিন্তু এই বিএড প্রার্থীদেরকে বাতিল করতে পারে, কারণ সুপ্রিম কোর্টে তার রায় দেখাতেই পারে। আর রাজ্য যদি চায় তাহলে কিন্তু এই বিএড প্রার্থীদেরকে রাখতে পারে প্রাথমিকে বহাল, সেটা রাজ্যের ব্যাপার, যেহেতু সুপ্রিম কোর্টে কোনো রকম ক্লিয়ারভাবে বলা হয়নি। এবার এই বিষয়ে যদি পরবর্তীকালে অন্য কোনো প্রার্থীরা যদি মামলা করে, অন্য কোনো প্রার্থীরা যদি ওই সুপ্রিম কোর্টের রায়টাকে দেখে যদি মামলা করে এবং বলে যে 16,500 বিএড প্রার্থীরা কেন প্রাথমিকে চাকরি করবে, তো এই ভেবে যদি কোনো রায়দান করা হয়, এই ভেবে যদি কোনো মামলা করা হয়, এইভাবে যে 16,500 বিএড প্রার্থীরা কেন প্রাথমিকে চাকরি করছে, যেহেতু সুপ্রিম কোর্টে রায়দান করা হয়েছে গ্যাজেট বাতিল, তা সত্ত্বেও কেন চাকরি করছে, এই নিয়ে যদি কোনো ডিএলএড প্রার্থীরা যদি মামলা করে সেক্ষেত্রে কোর্টে কী রায়দান করে সেটা একটা দেখার বিষয় রয়েছে। এবং রাজ্য সরকার যদি চায় তাহলেও কিন্তু এদেরকে বাতিল করতে পারে। তো এটা পুরোপুরি রাজ্য সরকারের ব্যাপার, কারণ এই বিষয়ে কিন্তু এখনও কোনো কথা বলা হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে, আর এই বিষয়ে এখনও কোনো মামলাও করা নেই আপাতত যেটা দেখা যাচ্ছে। তো সুতরাং এটা পুরোপুরি ধোঁয়াশায় রয়েছে, এদের ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি অন্ধকারে রয়েছে, কারণ কোনো দিক থেকে কিন্তু ক্লিয়ার হয়নি, সুপ্রিম কোর্টের দিক থেকেও কিন্তু কোনো রকম ক্লিয়ার মন্তব্য করা হয়নি এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম ক্লিয়ার মন্তব্য করা হয়নি। তো এরা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে যতদূর দেখা যাচ্ছে বিএড প্রার্থীদেরকে কিন্তু বাদ দিতে চাই সুপ্রিম কোর্ট প্রাথমিক থেকে, এরকমই কিন্তু মনোভাব রয়েছে, কারণ আমরা 11ই জানুয়ারি মামলাতেই কিন্তু সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ বিএডদের পক্ষে কোনো রকম শোনাই হয়নি। পরিষ্কার বলা হয়েছে যে এই বিষয়ে আর কোনো রকম ক্ল্যারিফিকেশান দেওয়া হবে না, প্রথমেই বলা হয়েছে যে বিএডরা প্রাথমিকের জন্য যোগ্য নয়, বিএডরা বাতিল। তো সুতরাং 16,500 বিএড প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু চরম অনিশ্চয়তায় রয়েছে। এই বিষয়ে পরবর্তীকালে কোনো কেস হলে তখন কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত রাজ্য সরকারের উপর রয়েছে, রাজ্য সরকার চাইলে এদেরকে রাখতে পারে, না চাইলে কিন্তু এদের চাকরি বাতিল করে দিতেও পারে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।